আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা আল মুওয়ালাতু লিল মুমিনিন ওয়াল মুআদাতু লিল কাফিরিন, অর্থাৎ মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখা আর কাফেরদের সাথে শত্রুতা রাখা। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যার কাছে এই আল ওয়ালা ওয়াল বারা থাকবে না, তার ঈমানই পরিপূর্ণ হবে না, তার ঈমানই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালা আল ঈমান। যে ব্যক্তি নাকি আল্লাহর জন্য মহব্বত করলো, আল্লাহর জন্য শত্রুতা করলো, আল্লাহর জন্য কাউকে দান করলো, আল্লাহর জন্য কাউকে দান থেকে বিরত থাকলো, সে ঈমানকে পরিপূর্ণ করলো। সেই জন্য আমরা এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ভাবে, খুব গুরুত্ব সহকারে দেখব। বিশেষ করে বর্তমান জমানায় আমাদের বাংলাদেশে, ভারত মহাদেশে কিছু ইসলামের দুশমন এসকন সদস্যরা আমাদের মা বোনদের নিয়ে ছিনিমিনি খেলছে, আমাদের মা বোনদের প্রেমের ফাঁদে ফেলে আমাদেরকে, মা বোনদেরকে নষ্ট করার চেষ্টা করতেছে। সর্বপ্রথম মা বোনদেরকে বলবো, আপনারা অবশ্যই সতর্ক হন, কাফেরদের থেকে দূরে থাকুন। এবং সর্বপ্রথম আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে জেনা, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা থেকে খুব দূরে থাকো, অনেক দূরে থাকো, কাছেও যাই না, জেনার ধারে কাছেও যাই না। ইন্নাহু কানা ফাহিশা, এটা ফাহিশা, এটা অনেক বড় গুনাহ। সেই জন্য আমরা এর ধারে কাছেও যাব না। দ্বিতীয় নম্বর হলো হিন্দু ইসলাম সদস্যরা মুসলমানদের মেয়েদেরকে, তারা মুসলমান হবে বলিয়ে বিভিন্ন সময় আপনি সুন্দর, বিভিন্ন সময় তোমার ইসলামের সৌন্দর্যতা আমার কাছে বর্ণনা করো, বিভিন্ন ধরনের কথা বলিয়ে আপনাকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করবে। আপনি ওদের থেকে দূরে থাকবেন, কেননা আপনি জানেন বর্তমান ভারতে এবং বাংলাদেশে অনেক অহরহর ঘটনা ঘটতেছে। সেই জন্য ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে যদি কেউ মেসেজ করে মুসলমান নাম দিয়ে হলেও এ প্রেম থেকে অনেক দূরে থাকুন, এটা আল্লাহর হুকুম। দ্বিতীয় নম্বরও বলবো মা বাবাদেরকে, আপনারা খুব সতর্ক থাকুন। আমাদের এই উপমহাদেশের মধ্যে যেভাবে এই ষড়যন্ত্র শুরু হয়েছে, মা বাবাদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ কোনো হিন্দু মুসলমানদের সাথে আমার মেয়েরা মেসেজ করতেছে কিনা, হাঁটা চলাফেরা করতেছে কিনা, সবাইকে বলবো এরকম যদি কেউ দেখেন কোনো হিন্দুদের সাথে, কোনো ইসকন সদস্যদের সাথে এভাবে হাতের মধ্যে লাল সুতা থাকে, তাদের একটা দলিল হলো ওদের সাথে কোনো মুসলমান মেয়েকে দেখলে সাথে সাথে মা বাবাকে সতর্ক করবেন এবং সাথে সাথে তাদেরকে পাকড়াও করবেন। দ্বিতীয় নম্বর, উলামা ইকরামদেরকে বলবো, আপনারা মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে, খুতবার মধ্যে, বিভিন্ন জায়গায় আপনারা বয়ান করুন। তৃতীয় নম্বরে বাংলাদেশের সরকারকে বলবো, আপনারা এই ধরনের কিছু আইন করুন, যারা নাকি এই নিজের পরিচয় গোপন করে প্রেম করতেছে তাদের জন্য কোনো শাস্তির বিধান রাখুন, তাদের জন্য কোনো শাস্তির বিধান রাখুন। তারা নিজেদেরকে মুসলমান বলিয়ে মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক করিয়ে তাদেরকে ভারতের মধ্যে প্রচার করতেছে, বিভিন্ন ধরনের করিয়ে তাদেরকে ধ্বংস করে দিতেছে। সেই জন্য আমরা সবাই সতর্ক হই। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, মা বোনদের ইজ্জতকে রক্ষা করুন, আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।